কিয়ামতের ছোট লক্ষণ কোন কোন আলামত প্রকাশ পেয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামত কখন হবে? এই প্রশ্নের সঠিক সময় একমাত্র আল্লাহই জানেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে সংঘটিত হবে এমন অনেক আলামত আমাদের জানিয়েছেন। এর মধ্যে কিছু হলো ছোট আলামত এবং কিছু হলো বড় আলামত। আজকের ভিডিওতে আমরা কিয়ামতের কয়েকটি ছোট আলামত সম্পর্কে জানবো, যেগুলো সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। তবে মনে রাখবেন, কোনো নির্দিষ্ট ঘটনা দেখে নিশ্চিতভাবে বলা যাবে না যে কিয়ামত অমুক দিন বা অমুক বছরে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন। কিয়ামতের অন্যতম একটি আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন। তিনি নিজেই বলেছেন তার প্রেরণ এবং কিয়ামতের আগমন পরস্পরের খুব কাছাকাছি। তিনি তার দুই আঙ্গুল পাশাপাশি দেখিয়ে এবং নিকটতা বুঝিয়েছেন, অর্থাৎ তার আগমন কিয়ামতের নিকটতম হওয়ার একটি আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল ও কিয়ামতের আলামতগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবী স্থায়ী নয়। প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই একজন মুমিনের উচিত মৃত্যুর আগে নিজের আমল ঠিক করা, আমানাত নষ্ট হওয়া। সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমানাত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করতে বলা হয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, আমানাত কিভাবে নষ্ট হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বের অনুপযুক্ত ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা বলেছেন। এখানে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। যে ব্যক্তি যে দায়িত্বের জন্য যোগ্য নয় তাকে শুধু পরিচয় ও সম্পর্কের কারণে দায়িত্ব দেওয়া উচিত নয়। জ্ঞান কমে যাওয়া ও অজ্ঞতা বৃদ্ধি। সহিহ হাদিসে কিয়ামতের আলামত হিসেবে দ্বীনি জ্ঞান কমে যাওয়া এবং অজ্ঞতা ছড়িয়ে পড়ার কথা এসেছে। তাই আমাদের কুরআন ও সহিহ সুন্নাহ শেখার চেষ্টা করতে হবে। শুধু সামাজিক যোগাযোগের মাধ্যমে ছোট ভিডিও দেখে দ্বীনের জ্ঞান অর্জন করা যথেষ্ট নয়। যোগ্য আলেমদের কাছ থেকে দ্বীন শিক্ষা গুরুত্বপূর্ণ। ব্যভিচার ও মদ্যপানের প্রসার। সহিহ হাদিসে কিয়ামতের আগে অশ্লীলতা ও মদ্যপানের ব্যাপকতা সম্পর্কে সতর্ক করা হয়েছে। একজন মুমিনের কাজ হলো এসব হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখা এবং নিজের পরিবারকে ভালো পথে রাখার চেষ্টা করা। হত্যা বৃদ্ধি পাওয়া। হাদিসে কিয়ামতের আলামত হিসাবে ব্যাপক হত্যাকাণ্ডের কথা এসেছে। এর থেকে আমরা বুঝতে পারি মানুষের জীবন কত মূল্যবান। ইসলাম অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করাকে অত্যন্ত গুরুত্ব অপরাধ হিসেবে বিবেচনা করেন। তাই আমাদের উচিত মানুষের প্রতি দয়া, ন্যায় ও শান্তির আচরণ করা। সময় দ্রুত চলে যাওয়ার অনুভূতি। হাদিসে এমন একটি সময়ের কথাও এসেছে যখন সময় দ্রুত অতিক্রম হবে বলে মনে হবে। আজ আমরা নিজের জীবন নিয়ে চিন্তা করলে দেখতে পাই শৈশব, কৈশোর, শিক্ষা, কাজ সবকিছুই যেন খুব দ্রুত চলে যাচ্ছে। তাই সময়কে অবহেলা না করে নেক কাজে ব্যবহার করা উচিত। বড় বড় ভবন নির্মাণের প্রতিযোগিতা। জিবরাইল আলাইহিস সালামের বিখ্যাত হাদিসে কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করতে গিয়ে ভবন নির্মাণের প্রতিযোগিতার কথাও এসেছে। তবে কোনো আধুনিক ভবন দেখেই আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে সেটি কিয়ামতের নির্দিষ্ট আলামত। হাদিসের শিক্ষা হলো দুনিয়ার চাকচিক্য নিয়ে অহংকার না করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রিয় দর্শক, কিয়ামতের আলামত জানার উদ্দেশ্য শুধু অবাক হওয়া নয়, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নিজের জীবনে সংশোধন করা। আজ যদি আমরা নামাজে দুর্বল হয়ে থাকি, নামাজ ঠিক করা। যদি গুনাহে থাকি, তওবা করি। যদি কারো হক নষ্ট করে থাকি, হক ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। আর প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাই, কারণ আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে। কিয়ামত অবশ্যই আসবে, কিন্তু কিয়ামত ঠিক কোন দিনে আসবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই তারিখ অনুমান করা বা গুজব ছড়ানোর পরিবর্তে আমাদের উচিত নিজেদের আখিরাতের জন্য প্রস্তুত হওয়া। আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে জীবনযাপন করার এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটিতে উপকারী মনে হলে লাইক দিন, অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।